বন্ধুরা, আমি যা করেছি বেশ করেছি বলার পরেও একটা ছোট্ট কথা বলার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমাদের কাছে বিচার চাইছি। যে দেশে তিলোত্তমার বিচার হয় না সেই দেশে কি কোনো মা তার সন্তানকে নিয়ে বাজে কথা বলছে বলে বিচার পাবে না? আমি ভুলে গেছি এরপরে কি বলবো। আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে ব্রেন হ্যাং করে যায়, আমি ভুলে যাই। থুড়ি স্ক্রিপ্টটা আমার মেয়ে লিখে দিয়েছিল, আমি মুখস্থ করে বসেছি বলে আমি নিজের মতো করে কিছু বলতে পারছি না, মাঝে মাঝে ভুলে যাচ্ছি, তাই ভিডিও আমার কাট হচ্ছে। তোমরা একটু বুঝে শুনে নিও বন্ধুরা, তোমরা একটুখানি বুঝে শুনে নিও। আর আমাকে তোমরা অনেকেই বস্তির মেয়ে বলছো, কিন্তু আমি যদি সেরকম হতাম তাহলে বস্তিটা তোমাদের দেখাতাম না। বস্তির মেয়ে বলে কি আমার ভালো থাকার কোনো অধিকার নেই? আমি কি বস্তি থেকে উঠে এসে নিজেদের পরিশ্রমে জীবনে সাকসেস হতে পারবো না? আমার তোমাদের কাছে প্রশ্ন বন্ধুরা। আজকে আমি খুব সিরিয়াসভাবে ভিডিও করছি, কারণ আমি আশাহত হয়েছি, আমার বুক ভেঙে গেছে, সেই জন্য আমার মুখে হাসি নেই। আমি জানি না কতটা দাঁত বার করলে আমি গরম হব আর কতটা দাঁত বন্ধ করে রাখলে আমি নরম হব। অলওয়েজ স্মাইল। ঠিক আছে, ঠিক বলেছি আমি। আর এরকম করে বলেছিল তো, এই তোমরা বলে এরকম করে বলেছিল, আমি কি ঠিকঠাক বলতে পারলাম? যাই হোক বন্ধুরা, চলে এসেছি ঘামানকে নিয়ে কথা বলছে। ঘামানের ঘামাট চুচুর করে পড়ে গেলে, চুচুর করে। আরে মারি বাস, আমরা নাকি ছোটাছুটি করছি, আমরা নাকি ঘামানকে নিয়ে ছোটাছুটি করছি, বুঝতে পেরেছ? ঘামানকে নিয়ে ছোটাছুটি করছি বলে ঘামান চিপসে গেছে এরকম করে। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিফট লাইফস্টাইল। বন্ধুদের সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ঘামানকে এই ভিডিও আমি আজকে করতাম, কিন্তু এই মুহূর্তে করবো ভাবিনি। এই জাস্ট আমি একটা ভিডিও কমপ্লিট করে আপলোডে বসিয়ে আমি আরেকটা ভিডিও করবো বলে ক্যামেরাটা অন করতে যাবো। এই সময় দেখি ঘামানের নতুন ভিডিও এসছে, কারণ কালকে যে ঘামান ভিডিওটা দিয়েছিল ওটা ডিলিট করে দিয়েছে। আমি ভেবেছিলাম ওটা নিয়ে একটা ভিডিও করবো, তো তার আগে দেখি ঘামানের নতুন ভিডিও চলে এসেছে। হেভি ভিউ, 2 ঘন্টা 8,000 এখানে দেখাচ্ছে, মানে 10-12 হাজার ওখানে ছাড়িয়ে গেছে। খুব সিরিয়াস। হ্যালো বন্ধুরা, ঠিক এরকম অ্যাটিটিউড দিয়ে ঘামান ভিডিও করলো। তো কালকের ভিডিওটা কেন ডিলিট হয়েছে, রিজন হচ্ছে কি, শয়তান মুভির একটুখানি ক্লিপ এখানে দেওয়া হয়েছিল, শয়তান, সেই জন্য কপিরাইট এসেছে। কপিরাইট বুঝতে পারছে, কপিরাইট এসেছে, সেই জন্য ভিডিওটাকে ডিলিট করে দিতে হয়েছে। তারপরে আবার পাকামি করেছে, কপিরাইটটা তুলে দিয়ে দাও, মানে দিয়ে আর কি ভিডিওটা হয়েছিল রিপোস্ট করবে, কিন্তু হয়নি। আসলে সেটা না, কপিরাইট ভিডিওতে এসেছে কিনা আমি ঠিক জানি না, তবে জীবনে কপিরাইট এসে গেছে, মানসিকভাবে কপিরাইট এসে গেছে। আজকে টোটালি মানে যেভাবে ভিডিও করলো, আচ্ছা একটা এই বয়সের মানে মহিলা, যে কিনা একজন মা, যার বেবি কিনা কলেজে পড়ছে, যে কিনা বেবিকে মানুষ করলো, বড় করলো, সে কীভাবে ভিডিও করলো? হ্যালো বন্ধু, মনে হলো কোনো রোবট, মানুষ নয়, কোনো রোবট ভিডিও মানে কথা বলছে। আর তারপরে এই যে কথাগুলো ধরো আমি আমার ব্রেন থেকে বার করে বলবো, তো সেই কথার সঙ্গে আমার হাত পা চোখ মুখ নড়বে, আর সেই কথাটা একটু অন্যরকমভাবে হবে, তাই না? আর ধরো স্ক্রিপ্টেড কোনো কিছু যখন আমরা বলবো, তখন তো ওইটা আমার ব্রেনের মতো মুখস্থ করে নিয়েছি, কবিতার মতো করে। কবিতারও একটা রসকস থাকে, এর কথা সেটাও নেই, বুঝতে পারছি। টোটাল স্ক্রিপ্টেড। আবার কি বলছে, কথা বলতে গিয়ে কী জানি বলবো, ভুলে গেছি। আরে বাবা, আমি ভুলে গেছি মানে কি, আমি মুখস্থ করে বসেছি যে আমি ভুলে গেছি? টোটাল স্ক্রিপ্টেড একটা স্ক্রিপ্ট লিখে দিলে হয়, মেয়ের আগে হাজব্যান্ড লিখে দিয়েছে, এখানে উগড়ে দিল। সে কি বিভৎস বিচ্ছিরিভাবে উগড়ালো, মানে আরও হাসির খোরাক হলো, বুঝতে পেরেছো? আরও হাসির খোরাক হলো। এই না কালকের ভিডিও তো বললো, যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, এক রাতে হয়ে গেল। মানে একটা কথা আজকে আমি বলেছি, এর আগেও বলেছি, আজকে ডেফিনেট হয়ে তোমাদের বলছি, মানে বলতে বাধ্য হচ্ছি বলতে পারো। বিশ্বাস করো, আমার ডে 1 থেকে, মানে যেদিন থেকে ও আর কি এই কন্ট্রোভার্সিটা শুরু করেছে, ভিউয়ার্সদেরকে দানব বলেছে, সেদিন থেকে আমার একটা জিনিস ভীষণভাবে মনে হয়েছে বলে আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, আজকে একদম ডেফিনেট হয়ে বলছি। এই ঘামান না মেন্টালি, মানে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশানের খুব অভাব এই ঘামানের। আমি একদম ঠিক কথা বলেছি আমার কালকের ভিডিওতে। কাইন্ডলি যারা দেখো একটু দেখে এসো। এই ঘামান না যতই দেখানোর চেষ্টা করুক, এটা হচ্ছে দেখানো, এটা হচ্ছে দর্শনকারী, ভেতরে কিন্তু
সত্যি ওই ফ্যামিলিতে এর কোনো ভ্যালু নেই। আজকে ও যে মানসিক দিক থেকে বিধ্বস্ত, ওকে যে কুড়ে কুড়ে খায় ওর ওই টোটাল পরিবারটা, ও যে পারে না নিজের ইচ্ছে মতো কিছু করতে, নিজের ইচ্ছেটাকে তুলে ধরতে বা নিজের ইচ্ছেটাকে একটা জায়গায় রূপান্তরিত করতে। মানে আমরা যেমন আমার এটা ইচ্ছে হচ্ছে, আমি আমার ইচ্ছেটাকে রূপ দেবো, তাই না, আমি আমার ইচ্ছেটাকে সফল করবো, ও সেটা পারে না। ও না একটা প্রেশারে থাকে, হাজব্যান্ড আর মেয়ে দুজনের প্রেশারে। এতদিন হাজব্যান্ডের প্রেশারে ছিল, কারণ এই বিষয় নিয়ে অনেক তথ্য প্রমাণ উঠে এসেছে, অনেক কিছু উঠে এসেছে। এই খামানের যে হাজব্যান্ডটি খুব একটা আমার মনে হয় না খুব একটা সুবিধার। কারণ এই যে খামান বললো না যে হ্যাঁ আমি বস্তিতে থাকি, আমি যদি সেরকম হতাম বস্তিতে দেখাতাম না, আমার বাবা আমার বিয়েটা মেনে নেয়নি, আমি পালিয়ে বিয়ে করেছি, অল্প বয়সে আমি পালিয়ে বিয়ে করেছি, বাবা মেনে নেয়নি, কিন্তু বাবা মরে যাওয়ার পরে আমার মাকে আমার দেখতে হবে, সেই জায়গায় আমি মান অভিমান সরিয়ে রেখে আমি আমার মায়ের দায়িত্ব নিয়েছি। না, মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি কতটুকু মায়ের দায়িত্ব নিয়েছো? তোমার মাকে সেভাবে মানে দেখা যায় না। তুমি যখন এত কিছু ক্যামেরা করো, এত জ্ঞান তোমার না। কারণ যে খবর আমার কাছে এসেছে, আমি সত্যি মিথ্যা জানি না, যে খবরটুকু আমি পেয়েছি যে এই খামানের কিন্তু হাজব্যান্ড আর কি, যে খামানের মা তার বাড়িতে আসুক সে কিন্তু চায় না, সে এটা নিয়েও অশান্তি করে। তাহলে বুঝতে পারছো তো এই খামান ওই ফ্যামিলিতে মানে ওই স্বামীর সঙ্গে কীভাবে মানে অ্যাডজাস্ট করে থাকতে হয়, এই জন্য এর মানসিক শান্তির এত অভাব। আজকে ওই যে বললো না সকাল 6টার সময় একজন ভিউয়ার্স আমার বাড়িতে গিয়েছিল, 6টার সময় তো ডেফিনেট কেউ যায় না, যায় মানে ওটা হয় না, তারপরেও যদি ধরে নিয়ে থাকি গিয়েছিল, সেটা নিয়ে না এর ফ্যামিলির দারুণ একটা অশান্তি কিন্তু হয়েছে। আর সমস্তটাই এই খামারের ওপরে এসে পড়েছে, সমস্ত দোষটাই এই খামারকে দেওয়া হয়েছে। মেয়েও বলেছে, বাবাও বলেছে, মানে ওই ডিপ্রেশন, এরা মেন্টালি ডিপ্রেস, বুঝতে পেরেছো? মানে ফ্যামিলিতে পরিবারের মানুষগুলোকে নিয়ে এই হ্যাপি নয়। মানে এই চ্যানেলটার নাম হ্যাপি উইথ হলেও অ্যাকচুয়ালি এই হ্যাপির আগে একটা আনহ্যাপি বসানো উচিত। পার্সোনালি এই মেয়েটি আনহ্যাপি সব দিক থেকে, মানে নিজের কোনো কথা এর খাটে না, মানে এর সেই কথাটা নিজের কোনো কথা প্রায়োরিটি নেই বাস্তব জীবনে। আজকে এই যে খামান আর্ন করে যথেষ্ট আর্ন আছে ওর সোশ্যাল মিডিয়া থেকে, তারপরেও ওর কিন্তু সেই পজিশন নেই। ও আর্ন করে বলে ওর হাজব্যান্ড আর মেয়ে হয়তো ওকে এইটুকু অ্যালাউ করেছে যে ঠিক আছে তুমি সংসারের টুটি থেকে বুটি, হীরা থেকে জিরা দেখাও, কারণ এখান থেকে পয়সা আসছে, আর পয়সার লোভী তো সবাই, আর এরা তো হবেই, কারণ এরা ওই যে কোথা থেকে উঠে এসেছে আমরা তো জানি সেটা, তাই না? তো এদের কাছে তো সেটা হবেই। কিন্তু পার্সোনালি ওই মানে এই খামারের হাজব্যান্ডের কাছে ওয়াইফের মূল্য নেই, কিন্তু এটা কিন্তু আমি রিয়েল কথা বলছি, ওয়াইফ মূল্যহীন। কারণ যখন তার কিচ্ছু ছিল না, যখন সে জিরোতে ছিল, তখন সেই জিরো অবস্থাতেই তো একটা জিরো ফ্যামিলির মেয়েকে নিয়েছিল, দুজনেই সমান ক্যাটাগরি ছিল। যখন এই খামারের হাজব্যান্ডটি নিজে দাঁড়িয়েছে, স্টাবলিশড হয়ে গেছে লাইফে, তখনই এর আসল রূপটা বেরিয়ে এসেছে। ওই যে কথায় বলে না অল্প জলের মাছ বেশি জলে লাফায় বেশি, বিষয়টা হচ্ছে সেরকম। আর তখনই সে সেই থেকেই তার অহংবোধটা তার ওয়াইফের ওপরে ফলানোর চেষ্টা করছে, এবং তখন থেকেই সে তার ওয়াইফকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবে, না আমি যেটা বলবো সেটাই হবে। এবং মেয়েটি এই একটা না এটা সহ্য করতে করতে না ডিপ্রেসড হয়ে পড়েছে, বুঝতে পেরেছো? না আমি কখনোই বলবো না তাই বলে মেয়েটি ভালো, কারণ যে ভালো হবে, যে ডিপ্রেস থাকবে, যাকে কিনা মানতে হচ্ছে কিছু করার নেই, আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, আমাকে থাকতেই হবে, ঠিক আছে, তার ব্যবহারে কিছুটা সেটা ফুটে উঠবে, কিন্তু আমি কেমন পার্সোনালি সেটা তো আমার ব্যবহারে থাকবে, যে আমি পার্সোনালি ভালো না খারাপ। তো এও যে সেই একই ওই অল্প জলের মাছ, তাই না, পেয়েছে আমার স্বামী, যত স্বামী আমায় দাম না দিক, আমারই তো স্বামী, বাইরের জগতের কাছে তো আমি বিশাল কিছু, ভেতরে আমার যাই হয়ে যায়, বাইরের জগতের কাছে তো আমি বিশাল কিছু। আরে বাবা, একটা ওই বস্তির থেকে উঠে আসে মেয়ে একটা বিশাল বিলাসবহুল লাইফ লিড করছে, মানুষ তো সেটাই জানবে, তাই না, মানুষ তো সেটাই বুঝবে। তো সেই ক্ষেত্র ধরে মা একটু দরজাটা বলতো, তো সেই ক্ষেত্র ধরে না বিষয়টা হচ্ছে এইরকম, বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি সত্যি এই খামারের না মানসিক শান্তির বড় অভাব, মানসিক শান্তি ওর জীবনে নেই গো। আর একটা কথা আজকে আমি খামারকে না বলে পারছি না, এই যে খামার বললো না যে আমি যে ভিডিও করি সেখানে তোমরা অনেকেই আমার সমবয়সী বা আমার থেকে 2-1 বছরের ছোটো বা একটু বড়, আমরা সবাই জানি সেটাই, সেই জায়গায় দাঁড়িয়ে মানে তার মেয়েটি কুকু সে কিন্তু তোমাদের সন্তান সমতুল্য। হ্যাঁ হতে পারে তোমরা আমরা অন্যের সন্তানকে সন্তান ভাবতে পারি না, এটা তোমার ভাবনা চিন্তা, আমরা অন্যের সন্তানকে সন্তান ভাবি, আমাদের সন্তান সমতুল্য আমরা ভাবি, কারণ আমরা মা তো, মায়ের জাত, এটা তোমার কথা তো তুমি তোমার
মতোই বলবে, কারণ তুমি যেমন তুমি তো সেটাই অন্যকে মনে করবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললো যে সেখানে তার মেয়েটিকে কেন বলা হচ্ছে, মেয়েটিকে দোষারোপ করা হচ্ছে, তার মেয়ের শিক্ষা নিয়ে প্রশ্ন আসছে, কারণ তোমার মেয়েটি যখন এই ধরনের কার্যকলাপ করছে অন ক্যামেরা, তুমি মা হয়ে সেটা এডিটের সময় কাট করতে পারছো না, তাহলে আর তোমার মেয়েটিকে নিয়ে এই প্রশ্ন আসতো না। তুমি দেখাচ্ছ ইচ্ছা করে, কারণ যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, বেশ করেছি, যা করেছি করবই তো। টুটি থেকে বুটি, সোনা থেকে না 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 না, জিরা থেকে হীরা আমারই আছে বলবই তো। বেরিয়ে গেল তো ঘামানের ঘামান, বেরিয়ে গেল। তুমি আবার কি বলেছো যে তার মানে কি তিলক তোমার বিচার যে দেশে হয় না সেই দেশে কোনো মা তার সন্তানের জন্য বিচার পাবে না, পাবে না, পাবে না। তোমার তোমার মেন্টাল প্রবলেম আছে, মেন্টালি তোমার মানে ওই ফ্যামিলিতে তুমি তোমার দামটা না পেয়ে, তোমার মূল্যায়নটা ওই ফ্যামিলিতে হয়নি, তুমি মূল্য পাও না বলে তুমি মেন্টালি সিক হয়ে গেছো, সিক। এমনিতেই এটা স্পষ্ট, এটা স্পষ্ট পুঁথিগত বিদ্যা তোমাদের দুজনের কারণ নেই, তোমার আর তোমার হাজব্যান্ডের। লাকিলি এই জায়গাটা এসে পৌঁছেছো। পুঁথিগত বিদ্যা থাকলে না মানুষকে অপমান করার আগে দুবার হলেও ভাবে, বুঝতে পেরেছো? এটার নামে শিক্ষা, ওটা তোমাদের নেই। 18 বছর বয়সে পালিয়ে চলে এসেছো, বুঝতে পেরেছি কতটা কোয়ালিফিকেশান নিয়ে এসেছো। তারপরে যে জায়গা থেকে, ওই জায়গাটা কোনো খারাপ নয়, অনেক আচ্ছা মানুষ আছে ফুটপাথ থেকে নিজেদেরকে সেই জায়গায় তুলে নিয়ে যায়, কিন্তু তার জন্য না সেই মেন্টালিটি চাই, বুঝতে পেরেছো? তোমরা তো ওই সামান্য একটু উঠে নিজেকে বিশাল বড় মনে করো, তো তাহলে তোমরা অ্যাচিভ করবে কী করে? তোমাদের পতন তো হবে। ওই যে বলেছিলাম না, পতন অনিবার্য, পতনটা দেখতেই হবে। দেখতে পেয়েছো তো, সবই তুমি নিজে করছো, কিছু আমাদের কষ্ট করে করতে হচ্ছে না। তোমার ভিডিও ধরেই আমরা ভিডিও করছি, এক্সট্রা কিচ্ছু করতে হচ্ছে না। আর তোমার অতীত আমি জানলেও তোমার অতীত নিয়ে সেভাবে আমি কথা বলিনি, কারণ ওটা আমার কাছে কোনো ম্যাটারই নয়। কারণ আমার অতীতে আমি গরিব থাকতেই পারে, সেখান থেকে আমি বড়লোক হতে পারবো না, আমি অ্যাচিভ করবো না কিছু, আমি আমার চেষ্টার দ্বারা জীবনে কিছু অর্জন করবো না, এগুলো তো আমি বিলিভ করি না। আমার মধ্যে সেই পোটেনশিয়ালিটি থাকলে আমি নিশ্চয়ই সেই জায়গা থেকে এই জায়গায় উঠে আসতে পারবো। সবাই চায় দিন দিন নিজেকে ডেভেলপ করাতে, তাই না? তোমার অতীত নিয়ে আমি কখনো কথা বলিনি, আমি বলবো না। তুমি বললে তোমার কথাটাই আবার তুলে ধরে, বারবার একই কাজ তুমি করছো, বারবার একই কাজ করছো। আর তুমি যে মেন্টালি সিক, মানে তোমার সত্যি সমস্যা আছে, মানে তুমি তোমার সব তুমি নিজেকে এখানে দেখানোর চেষ্টা করো, তুমি ভীষণ বাস্তববাদী, অ্যাকচুয়ালি নয়, তুমি প্র্যাকটিক্যাল নও। আজকে তুমি তিলোত্তমার সঙ্গে তোমার মেয়েকে রিলেট করলে, তিলোত্তমার সাথে কি হয়েছে, তিলোত্তমার কেসটা কি হাই প্রোফাইল, তিলোত্তমার সাথে তুমি তোমার মেয়ের তুলনা করলে, তোমার মেয়ের সাথে কি হয়েছে? তোমার মেয়েকে তুমি তুলে ধরেছো এখানে, তিলোত্তমার মা তুলে ধরেছিল তিলোত্তমাকে, তা তিলোত্তমা নিজেকে তুলে ধরেছিল। এখান থেকে তোমাদের মেন্টালিটি বোঝা যায়, চিপ চিপ মেন্টালিটি তোমরা, সত্যিই তাই, তোমরা প্রচন্ড চিপ, মানে ছোট। তোমাদের গন্ডিটা ছোট ছিল, তো সেখান থেকে একটা বড় জায়গায় এসেছো, ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে, ওই জায়গাতেই পড়ে আছো, বুঝতে পেরেছো তো? তুমি তিলোত্তমাকে অপমান করলে তোমার এই ভিডিও থ্রু দিয়ে, তিলোত্তমাকে অপমান করলে, কার সাথে কার তুলনা করলে, কিসের সাথে কিসের তুলনা করলে। আজকে তোমার মেয়েটি কি বলেছিল জানি, জ্বলছে, আর তুমি তার আগে কি বলেছিলে, চারিদিকে এত ধোয়া ধোয়া কেন? স্ক্রিপ্টেড না, সবই স্ক্রিপ্টেড। এটার কোনো মানেই ছিল না, এটার কোনো মানেই ছিল না। তুমি তোমার মেয়েকে টেনে এনেছো, কেউ তোমার মেয়েকে টেনে আনেনি। আর তুমি আমাদের কাছে বিচার চাইছো, সবার কাছে বিচার চাইছো। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি তোমার কাছে বিচার চাই, তুমি ভিউয়ার্সদেরকে মানবরূপী ভগবান না দানব বলেছো, এই অডাসিটি তোমার কে দিয়েছে, আগে সেই বিচারটা হওয়া দরকার, কারণ এইগুলো আগে ঘটেছে। তারপরে তুমি তোমার মা হয়ে তোমার আজকে খুব কষ্ট হচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে না? তুমি কি জানি বলেছিলে অন্যের বাচ্চাকে, যে মলে গিয়েছি, একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে, কি শিক্ষা দিয়েছে এই মা ওইটুকু বাচ্চাকে? সেই বাচ্চাটাকে তো আমরা চোখেও দেখিনি। তোমাকে এই অডাসিটি কে দিয়েছে অন্যের বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলার? তুমি করলে তুমি খুব ভালো না, নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? কে দিয়েছে? কে তোমাকে সেই অডাসিটি দিয়েছে? বেলার মাঠে তুমি কি কিনছিলে, কেউ একজন কোনো একটা ছেলে তোমার দিকে তাকিয়েছিল, সেও কোনো মায়ের সন্তান, তুমি রেখে দিলে, তোমাকে চোর মনে হতো। কে বলেছে তোমার চোর মনে হতো? দোকানদার বলেছিল না আমরা জেনেছিলাম? সব তুমি বলেছো এখানে, দায়িত্ব নেই। তাহলে তুমি ওই কোয়ালিটিতেই পড়ো, তুমি এগুলোই বিলং করো, বুঝতে পেরেছো? তোমার কালচার নেই, তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের কালচার নেই,
বুঝতে পেরেছো? এই যে কথায় বলে না, দুদিনের বৈরাগী ভাতটা কর প্যাসাদি, তোমাদের পরিস্থিতি হচ্ছে তাই। বুঝতে পেরেছো তো? তোমাদের পরিস্থিতি হচ্ছে তাই। তোমার বাচ্চাটিকে কেউ খারাপ কথা বলতো না। তোমার বাচ্চাটি কতটা তোমার মুখে মুখে উত্তর দেয়, কতটা রুট, তুমি তোমার ভিডিওতে তুলে ধরো, সেটা প্রয়োজন তো পড়ে না। আমাদেরও ঘরে বাচ্চা কাচ্চা আছে, আমাদেরও আছে। তাই বলে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, একটা ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক কিছু আনতে হবে। তোমার ব্লগের ক্ষেত্রে তোমার মেয়ে কিন্তু তোমার সামনে থাকে না, তুমি নিয়ে আসো তোমার মেয়েকে, তুমি তোমার মেয়েকে টেনে নিয়ে আসো। তো সেখানে যদি এরকম কোনো কিছু থাকে, সেই জায়গায় তুমি তো এডিট করো, প্রত্যেকটা ভিডিওতে এডিট করে দিলেই হয়। দামটা বলিস না, তাহলে দামটা যখন মেয়ে বলছে, তুমি তাহলে ওখানে না বললেই হতো দামটা বলিস না, তাহলে এটা নিয়ে কথা হবে। তুমি বললে তোমার মেয়েও বললো, আমি বলবোই, কষ্ট করে আমি এটা অর্জন করেছি। তার মানে কি, এখানে কি বোঝাতে চাইলো যে তোমার মেয়ে তোমার কথা শোনে না, উশৃঙ্খল। আমরা বললাম, তোমরা বোঝালে। দাম 900 টাকা, আরে 900 কেন, 9000 টাকাও দাম হতে পারতো। সে দাম শুনে কি করবো আমরা? 900 টাকা দাম, তার মানে কি এখানে বোঝাতে চাইলে ব্র্যান্ডেড জিনিস ইউজ করো। মানুষকে ছোট করলেও যে বলেছো, যা করেছি বেশ করেছি। আমার ঘরে যদি শান্তি থাকে, আমার পরিবারের লোক ভালো থাকলে, তাদের সঙ্গে আমার বন্ডিং ভালো থাকলে আমার শান্তি থাকবে। গুরুদেব আছে তোমার জীবনে, সেই গুরুদেব তোমাকে বলেছে যে যার কোনো চাহিদা নেই, তার কোনো মানে লোভও নেই, পাপও হয় না, তাকে কেউ টেনে নামাতে পারবে না। আজকে কি এমন ঘটলো যে তোমাকে সিরিয়াস হয়ে, আমি খুব সিরিয়াস তাই আমার মুখে হাসি নেই, আমি জানি না কতটা দাঁত বার করলে, কি জানি বললাম, দাঁত বার করলে আমি কি হব, আর বন্ধ করলে কতটা, ও দাঁত বার করলে আমি কতটা গরম, আর মুখ বন্ধ করে থাকলে আমি কতটা নরম। ও এইগুলো ভালো বলতে পারো, তাই না? এইগুলো মানে তুমি অন্যায় করেছো, সেটা তুমি ফিল করে একটা ভিডিও করতে চাইছো, ফিল করছো না। কদিন আগে একজন এসে বলেছিল, মানে তার কি বডি ল্যাঙ্গুয়েজ একজনকে, মানে একজন ক্রিয়েটারকে খুব বাজেভাবে অ্যাকিউজ করেছিল। তারপরেও সে তোমার মতো স্ক্রিপ্টেড একটা ভিডিও তার ওয়াইফকে নিয়ে এসে করেছিল, স্ক্রিপ্টেড। তোমরা কোনোদিনও পরিবর্তন হবে না। কী করে পরিবর্তন হবে? তোমরা তো নোংরা, মানসিকভাবেই তোমরা নোংরা। বুঝতে পেরেছো তো? ঘামান্ড রোবটের মতো লাগছিল। চলো এগিয়ে চলে, ছুটোছুটি করছি আমরা ছুটছি, আর তুমি পুরো চেপে গেছো। হ্যাঁ না, তোমার বাচ্চা আমার কন্টেন্ট নয়। আমি বারবার বলি, কোনো বাচ্চাকে আমি কন্টেন্ট করি না। তবে তোমাদেরকেও বলবো, কাইন্ডলি কেউ বাচ্চাটিকে কিছু বলো না প্লিজ, কমেন্ট সেকশানে হোক বা যেভাবেই হোক, বাচ্চাটিকে কেউ কিছু বলো না। কারণ সত্যি এটা ঠিক নয়, কারণ দেখো ও খারাপ, তার সাথে সাথে যদি আমরা ওর মতো একই রকম ব্যবহার করি, তাহলে ওরা আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কী, তাই না? একটা কথা তো জানবে, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। এটা জাস্ট আমি এক্সাম্পল থ্রু দিয়ে বললাম না, আমি ওদেরকে কিন্তু এর সাথে রিলেট কোনোভাবেই করিনি, কোনোভাবেই না। আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, এটা একটা এক্সাম্পল। আমি সেটাই বললাম যে কেউ খারাপ হলে আমরাও খারাপ হতে পারি না, কারণ আমাদের একটা অন্যরকম ক্লাস আছে, শিক্ষা আছে, তাই না? তার শিক্ষায় আমরা শিক্ষিত নই। আমি শুরু থেকে একটা কথা কিন্তু বারবার বলি, দেখো অর্থটা কিন্তু ম্যাটার করে না। সবাই কোটিপতি নয়, সবাই পয়সাওয়ালা করে জন্মায় না, কিন্তু শিক্ষা, পারিবারিক শিক্ষা আর কালচার, এটা ভীষণ ম্যাটার করে, জানো তো? ভীষণ ম্যাটার করে। আর এখনকার দিনে এটা মানে একেবারে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয়। আমার পয়সা নেই, তোমার পয়সা আছে, কেউ এদিকে ফিরে তাকায়। তুমি কি করতে পেরেছো, নিজেকে কোথায় আনতে পেরেছো, কতটা প্রমাণ করতে পেরেছো, এটা মানুষ দেখে এখনকার দিনে দাঁড়িয়ে। এগুলো মানুষ দেখে না, আমি কী নিয়ে জন্মেছি, এগুলো দেখে না। আমি কতটা কি দিয়েছি সমাজকে, আমি নিজেকে কতটা ডেভেলপ করেছি, কি অ্যাচিভ করেছি লাইফে, এটা এটাই দেখে। দেখবে অনেক বাবা, মানে আমরা যখন পাত্রস্থ করি না মেয়েদেরকে, বাবার বিশাল পয়সা, ছেলে সেরকম কিছু করে না, বাবা মায়ের সেই জায়গায় রেখে দিয়ে দেয়। বাবার আছে, তাতে কি, ছেলের কি যোগ্যতা? এখনকার দিনে মানুষের যোগ্যতাটা ভ্যালিড, যোগ্যতাটা এখানে দেখা হয়, বিচার করা হয়। তোমার কি আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, ওগুলো ম্যাটার করে না। কেউ কারো থেকে কম নয় এখনকার দিনে, কেউ না। অর্থ কি আছে সেটা নয়, যোগ্যতা, কারো থেকে কারো কম নেই। এটা এই ঘামার আর তার ফ্যামিলি নেই, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, জানিও ভুল বললাম না ঠিক বললাম। ভিডিওটা দেখলাম, মনে হলে তাই ভিডিওটা বললাম। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।